এই যে মেথড দিয়ে যে মারছি, এই মেথড দিয়ে জলও বেরোয়, ফরেন বডিও বেরোয়, আবার এই মেথড দিয়েও জলও বেরোয়। কেউ যদি কিন্তু তার জ্ঞান থাকলে তাহলে আমরা করবো। আমরা যখন আনকনসিয়াস চোকিং করলাম, ধরো এই যে প্রেশারটা দিচ্ছি, যদিও আনকনসিয়াস হয়ে যায়, ও অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, ও অজ্ঞান হয়ে গেল, আমরা ওকে কী করলাম, ধরে নিলাম যাতে না পড়ে। ওকে আস্তে আস্তে করে বসাবো, একদম আস্তে করে বসাবো যাতে না লাগে। এই আমাদের এই থায়ের সাপোর্টটা রাখবো, যেরকম পুল লিফটিং করেছিলাম, পুরো সাপোর্টটা রেখে আস্তে আস্তে করে হাতটা মাথায় নিয়ে যাবো, নিয়ে ধীরে 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 ওকে শুইয়ে দেবো। প্রথমে ফার্স্ট ওকে শুইয়ে দিলাম, ঠিক আছে। আনকনসিয়াস চোকিং, এয়ারওয়েটা ওপেন রাখলে, মুখ খুললে দেখলে কোনো ফরেন বডি দেখা যাচ্ছে কিনা, যদি বের করে আঙুললে কনফার্ম হয় তাহলে ফিঙ্গার সুইপ করবে, আদারওয়াইজ ফিঙ্গার সুইপ করবে না। এটা হচ্ছে ইয়ার থেকে এই 1 হলো, এটা 2 হলো, এই 3, এই 1 2 3। দেখো আমরা জলেও যখন ফায়ারম্যান লিফটিং করি এইভাবে করি, রিকোয়েশনও এইভাবে করি। কেন? কারণ এই যে 1 2 3 এই মেথড দিয়ে একটা ব্যক্তিকে ঘোরাতে সুবিধা হয় তার জন্য। এবং ঘোরানোর আগে তুমি অলওয়েজ এইভাবে সাইড ওয়াইজ বসে যাবে, এইভাবে সাইড ওয়াইজ বসে যাবে। তোমার থাই, ওর যে নাভি আর ভি দুটোর মাঝখানটা থাকবে, নাভি আর ভি দুটোর মাঝখানে একদম টাচ করে দেবে, পুরের দিকে বসবে না কিন্তু। যখন ঘোরাবে পুরো থাইয়ের উপরে এসে পুরো পেটটা প্রেসারে থাকবে। আর এই যে ঘোরা রিস ধরলে আর থাই ধরলে, এই জায়গায় ধরলে এটা শোল্ডার আর হিপ রোটেশন বলে। এই যে ঘোরালাম এটা বলে শোল্ডার আর হিপ রোটেশন মেথডে ঘোরালে। আবার এয়ার ওপেন করে দিলে, এয়ার ওপেন করলে এই হাত থেকে তুলে রাখবে, বড় করে রাখবে, এই দুটো শোল্ডার ব্লেডের মাঝখানে জোরে জোরে মারবে, প্রেসার দেবে, তুললে 1 2 3 4 5, এই যে 5 মারলে প্রেসার দেবে, তুললে। তারপরে কি পিছন দিয়েও প্রেসার আসছে, হাই দিয়েও প্রেসার আসছে। এই প্রেসারের ফলে কোনো ফরেন বডি বেরিয়ে আসবে এবং এই মেথডের জলও বেরোবে, ক্লিয়ার। তারপর আবার মুখ চেক করবে কিছু ফরেন বডি এসছে কি আসেনি, আবার ওকে রেখে দিলে। রেখে দেওয়ার পরে মুখটা এক সাইডে রাখলে, তোমার দিকে মুখ খুলে রাখলে ধরে রাখছে। তারপরে এই যে জিপ ফরওয়ার্ড প্রসেসর নাভি, এখানে পুরো হাতটা সোজা করে রাখবে, প্রেসার দেবে, অ্যাবডোমিনাল থ্রাস্ট 1 2 3 4 5, প্রেসার দেবে, দিয়ে উপরের দিকে তুলবে, ইনওয়ার্ড টু আপওয়ার্ড, ইনওয়ার্ড মানে ভিতরে, দিয়ে উপরের দিকে তুলবে, বলেছি 1 2 3 4 5, মানে 5 বার প্রেসার দেবে। আবার দেখলে এটা হচ্ছে একটা সার্কেল, তুমি চোকিংয়ে ট্রিটমেন্ট করলে, কিন্তু ভিক্টিম আনকনসিয়াস, ব্রিদিং চলছে না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তার জন্য হার্টটাকেও স্টার্ট রাখতে হবে, হার্ট লাংসকেও স্টার্ট করতে, তার জন্য তোমাকে আবার সিপিআর দেবে একটা সার্কেল, 1 2 3 4 5 6 7 8 9 10। অলওয়েজ ভিক্টিমের মুখের দিকে দেখবে, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার কি করলে, প্রেসার দিলে, আবার দুটো ব্রিথ দেবে, এয়ার ওপেন করলে, মুখটাকে খুললে, স্লো লম্বা ব্রিথ, কোনো প্রেসার থাকবে না, স্লো লম্বা ব্রিথ। 1001 1002 1003। আবার ঘুরিয়ে ওকে ব্যাক স্ল্যাপ অ্যান্ড অ্যাবডোমিনাল থ্রাস্ট দেবে, যে চোকিং এর ট্রিটমেন্টে চলে এলো। আবার 1 2 3 4 5, মুখটা চেক করলে কিছু ফরেন বডি নেই, আবার রেখে দিলে। আবার অ্যাবডোমিনাল থ্রাস্ট, এটা অলওয়েজ তোমার নিজের দিকে রাখবে, ওই দিকে রাখবে না, তাহলে তুমি দেখতে পাবে না, নিজের দিকে রাখবে। নাভি আর জিপ পয়েন্টের মাঝখানে হাতটা দেবে, অ্যাবডোমিনাল থ্রাস্ট 1 2 3 4 5। আবার কি করবে, আবার মুখ চেক করার পর আবার সিপিআর 30টা প্রেসার, আবার কি করবে, দুটো ব্রিথ। যদি না বেরোয় তো কন্টিনিউয়াসলি এভাবে করতে থাকবে যতক্ষণ না ইএমএস আসছে বা বেটার কোনো ফার্স্ট এডার না আসছে ততক্ষণ। আবার ইএমএস এসে গেলে বা অ্যাম্বুলেন্স এসে গেলে ওকে নিয়ে হসপিটালে